আজকের রেসিপি হলো নিরামিষি কলা মোচার ঘন্ট। আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কলার মোচার ঘন্ট। আমি এর জন্যে কলা মোচাটাকে রাতে ছাড়িয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ঝরিয়ে নিয়েছি, আর ছাড়ানোটা দেখানো হয়নি। তবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবারে কলা মোচাটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেবো কুকারে করে। আপনারা চাইলে কড়াইয়ে করেও সিদ্ধ করতে পারেন, তবে আমার তাড়াতাড়িও হয়ে যাবে আর সিদ্ধটাও ভালো হবে কুকারে করলে। আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন। আমি কলা মোচাটা রাতে ভিজিয়ে রেখেছি, কেন কেনার টাইমে বোঝা যায় না তো কোন কলা মোচার তিতো হবে, তবে সিঙ্গাপুরি কলার মোচা অনেক তিতো হয়। কলা মোচার ঘন্টটা চাপানোর জন্য আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমার ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়নটার দিকে মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে। এবারে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা ভাজা একটু হয়ে যাচ্ছে হালকা করে। এবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। নুন দিলে সিদ্ধটাও হয়ে যাবে আর ভেতরে নুনটাও ঢুকবে ভালোভাবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আমার খুব ভালোভাবে আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। আমি যেহেতু নিরামিষ করব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ভেজে নেব। এই আমার আলুটা ভাজতে ভাজতে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে আমি শিলে বেটে নিয়েছি। এইটা দিলে সেন্টটাও বেশ সুন্দর উঠবে আর তরকারিটা বেশ চাপচাপ হবে, বেশ আঠালো আঠালো ভাব হবে তরকারিটার মধ্যে। নারকেল কুড়োনো, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এই গোবিন্দভোগ চালটা দিয়ে কি সুন্দর তরকারিটা আঠালো আঠালো হয়েছে। আমার তরকারিটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি ঘি। যেহেতু আমার নিরামিষই, তাই একটু ঘি গরম মশলা দিলে বেশ স্বাদটাও ভালো লাগবে, সেন্টটাও ভালো উঠবে তরকারি। এবার ভালো করে আমি গরম মশলা ঘি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আজকের এই কলা মোচার সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন।